কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে পূর্ব বিরোধিতাকে কেন্দ্র করে একাধিক চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউসুফ শিকদারের বিরুদ্ধে। এতে করে 20 থেকে 25টি হিন্দু পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছেন ভজন চন্দ্রশীল ও তার পরিবারের সদস্যরা। আজকে 2 দিন ধরে বেড়া এখানে আমরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে পারতেছি না, হাট বাজার করতে পারতেছি না। তারপরে এখানে অনেক সমস্যা হইতেছে, অনেক বেড়া টেড়া দিয়ে রাখছে, সেজন্য যাতে সমস্যা। এখানে প্রায় 20-25টা ঘর আছে, এদেরও এখানে আসা যাওয়া করতে পারতেছে না। সেই কারণে এখন আপনারা কি চাচ্ছেন? এখন চাচ্ছি যে বিচার চাই, যাতে ভালো শ্রেষ্ঠ বিচার হয়, যেমন বেড়াটা উনি নিজ হাতে উঠাইতে পারে। হচ্ছে আমাদের পারিবারিক বিষয় নিয়ে আর কি, আমার বোনের বিষয় নিয়ে। তো আমার বোনের সাথে আবার ওর শ্বশুরবাড়ির মানে যে যার কাছে বিয়ে দিছি সে ভালো না, সে নেশা টেশা করে, আমার বোনকে নির্যাতন করে। তো এক পর্যায়ে দেখা গেছে ওইখানে রাখা সম্ভব না আমার বোনকে মারারও এরকম প্ল্যান করছিল। তারপর আমি নিয়ে আসছি আমার বাড়িতে। তো আমি বিষয়টা নিয়ে মামলার মাধ্যমে গেছি আর কি। যাওয়ার পরে মানে মামলাতে গেছি, যাওয়ার পরে আমার বোনকে আমি নিয়ে গেছি। তো ওরাও আসছে, মানে আমার বোনের শ্বশুরবাড়ির তারা আসছে আর কি। আসার পরে তো ওইখানে আবার এই আমাদের এলাকার ইউসুফ শিকদার, ঠিক আছে, তিনি ওই পক্ষ হইয়া ওইখানে গেছে। সে ওদের থেকে মোটাঙ্গরা টাকা খাইয়া, ঘুষ খাইয়া ওদের পক্ষে গেছে, যাইয়া আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলছে। তো বলার পরে এক পর্যায়ে দেখা গেছে ওনার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে। তো উনি আমাকে অনেকভাবে থ্রেট দিছে, আমাকে মেরে ফেলবে, এটা সেইটা, ঠিক আছে, মানে অনেক অনেক কথা বলছে। এক পর্যায়ে সে বলতেছে তোরা কোন দিক দিয়ে ভাইরাস ওইটা দেখে দেবো, এটা বললেই সে বাড়িতে আইসা সে গতকালকে এই বেড়াটা সে দিছে, ঠিক আছে, যাতে আমরা বাড়িতে না পারি, ঠিক আছে। তো আমরা বাড়ি থেকে বাইর হইলে সে আমাদের হাত পা কেটে রাখা দিবে, ঠিক আছে, আমাদেরকে মারবে, মানে বিভিন্নভাবে হেনস্থা করতেছে, মানে বিভিন্ন ধরনের গালিগালাজ, মুখের ভাষা, মানে এরকম ভাষা ইউজ করছে সেটা বলার মতো না। আমার বাবা মা তুইলা মানে সবাইকে, মানে বাড়ির সবাইকে নিয়ে সে পরিবার আছেন আপনারা এখানে? 20 থেকে 25টা, 20 থেকে 25টা এইসব শিক্ষা নিজে দিছে। ওনার ভিডিও ফুটেজ আছে। লোকজন ছিল বলতে উনি আসিল আর ওনার সাথে যারা ছিল ওনারা আসিল আর কি। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি যে এটার একটা সুষ্ঠু বিচার হোক, ঠিক আছে, সুষ্ঠু বিচার হোক। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একাধিক বাঁশের খুঁটি পুঁতে লম্বা বাঁশ দড়ি ও লোহার ব্যারেক দিয়ে রাস্তার উপর বেড়া নির্মাণ করেছে। ভুক্তভোগীদের দাবি, এতে নারী, পুরুষ ও বৃদ্ধ সহ শতাধিক মানুষের কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। শিশুদের স্কুলে যাওয়া, অসুস্থতার চিকিৎসা সহ দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের একটি পারিবারিক বিরোধ ও আদালতের বিচারাধীন মামলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, গত 22 জুলাই আদালতে বাগবিতণ্ডার ঘটনার জের ধরে 22 জুলাই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে ইউসুফ শিকদার বলেন, আদালতে ব্যক্তিগত মামলার শুনানিকে কেন্দ্র করে ভজন চন্দ্রশীলের ছেলের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়েছিল। ভজন চন্দ্রশীলের বাড়ির পরামর্শে রাস্তাটি বন্ধ করা হয়েছে বলে তিনি দাবি করেন। এই বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সহকারী কমিশনার ভৌমিক নাহেদ আহমেদ বলেন, অভিযোগে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত রাস্তা উন্মুক্ত করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ওদের সাথে আমাদের এমন কোনো দ্বন্দ্ব নাই, কোনো জায়গা সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হইলো আমার একটা মেয়ে নিয়ে, আমার মেয়ের এনে বিয়া দিয়েছিল সে, মানে বিয়া বলতে স্বল্প ওই বিয়াটা হয়েছিল আর কি। কিন্তু ছেলেটা হইলো একটু বাজে ছেলে, নেশা পানি খায়, ভ্যারাইটিস নেশা খায়। নেশা খাওয়ার কারণ নিয়ে এক পক্ষ হইলো, আমগো পক্ষ হইলো যে ছেলে খারাপ, আমার মেটর সর করে। এটা নিয়ে পূর্বে বহুত সরবার বিচার আচরণ শুনানো হয়েছে, লাগাতে হয়েছে, দেশ হয়েছে, সবখানে হয়েছে, আমার এই মামতপুর হয়েছে। সে তার পক্ষটাই নেয়, সবসময় পক্ষ নিয়ে কথা বলে, ওইখান থেকে তার কিছু ফায়দা লুটে, ফায়দা পায়। মানে আপনি তো হিন্দু সম্প্রদায়, ইউসুফ শিকদার কি হিন্দু সম্প্রদায় না? তাহলে এই আপনার মেয়ে বিয়ে দিয়েছেন কার কাছে? হিন্দুর কাছে। তাহলে তার দ্বন্দ্বটা আপনাদের সাথে? দ্বন্দ্ব হল দালাল। দালাল মানে অর্থনীতি পার্সেন্টেজ পায়, টাকা পায়, টাকা পয়সা পাওয়ার কারণে এমন করেন যে নিজের এলাকার মানুষের কথা আপনার ওই মেয়ের জামাই পক্ষ নিয়েছে। সে
মোড়া অঙ্কের না শুধু এগুলো মানে অঙ্গ দরকার মানুষ হলে সাক্ষী সমাজ পাইবেন, আপনারা জিজ্ঞাসা করলে পাইবেন সব কিছু। কিন্তু ওনের চরিত্র এত দূর চরিত্র, একটা মুখের ভাষা এত রাব ব্যবহার, ভাষার চরিত্র সম্পন্ন, মা বোন 14 গোষ্ঠী নিয়ে আমাদের এই শিলবাড়ির মানুষ, হিন্দু বাড়ির মানুষকে মা বোন 14 গোষ্ঠী মানে এমন কোনো বাদ নাই যে মানে আমাদের এই যে সমস্ত গালিগালাজ করে না, কোনো কথা নাই। মানে অর্থ হলো কি তাকে পক্ষে কোনো কথা কইতে পারছি না, তোরা সবাই মুখ বন্ধ রাখবি। হ্যাঁ, আমরা যা কমো তাই হল তুইব। মানে করে কি করছে, জিম্মি করে রাখছে, বাড়ির মানুষকে জিম্মি করে রাখছে। হ্যাঁ, এর রিসেন্ট এই কয়েকদিনে কি হয়েছে? কয়েকদিনে কোর্টে গেছে আমার ছেলে, আমার মেয়ের মামলা তারিখ আছিল, তারা আমার ব্যাপারে মামলা করছে, আগে সে মামলা করাইছে সিদ্ধার। মামলা করার পরে আমরা কাউন্টার মামলা করছি, করার পরে তারিখ গেছে, এই 1ম তারিখ যাওয়ার পরে উনি গিয়ে আলেন আবার যেমন করেন যে খারাপ ভাষায় কথাবার্তা আমার ছেলের, আমার মেয়েরে। হ্যাঁ, খারাপ ভাষায় কথাবার্তা বলছে। হ্যাঁ, খারাপ ভাষায় কথাবার্তা বলছে। তোমার ছেলে কয় আপনি খারাপ ভাষায় কথা বলেন কেন? কয় ফকিনের উপর তক কী আছে রে, ফকিনের উপর মামলা করতে গালিগালাজ করছে। প্রথম আমার ছেলে কইল যে গালিগালাজ করেন, আমরা লেতুর, আমরা অমুক সমুক। আজকে মায়া বোন বেরিয়েছে আমি লেতুর কি আসে বিষয় তারা আপ্তি করছে, কিন্তু আপ্তি করার পরে তুমি যে আপ্তিটা করাইলা, তুমি তো একটা আপ্তি করাইছো একটা বাজে মানুষের লগে। তুমি আগে পরে যা করছো এলাকার মানুষ না করছো, তুমি নাক গলাইও না, তুমি আবারও না গলাই দিয়েছো কোর্টের মাধ্যমে। আইনে যাওয়া তো হইব। হ্যাঁ, আমরা বিচার পাই না পাই হলে আইনে হইব, কোর্টের মাধ্যমে হইব। তুমি আলাইছো গেলিগা তাহলে গালিগালাজ করছে আমার ছেলেটারে, খুব যাতা ভাষা গালিগালাজ করছে। এবং তাহলে চটকল দিতে গেছে মতন আবার বলছে, তো আবার কাউন্টার দিয়েছে কথা বলার মধ্যে। কাউন্টার দেওয়ার বলেন যে আমার ছেলের ব্যাপারে আয়া সে মিথ্যাটিত প্রচার বানায়া এলাকাবাসীর কাছে কয়েছে, বাড়ির মানুষের লাগায়া বাড়ির মানুষের কাছে বলছে। তো বাড়ির মানুষ শুধু জানে না যে কোর্টে কি হয়েছে। হ্যাঁ, তাদেরকে কয়েছে তোরা যদি তার পক্ষে কথা কস তাহলে তোকে রাস্তাঘাট পক্ষে কথা লাগস, আমার পক্ষে তাহলে তোকে রাস্তাঘাট বন্ধ করে দেবো। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।